অস্বাভাবিক হারে টাকা পাচার বেড়েছে। 6 বছরে দেশের 4,36,000 কোটি টাকা, 4,965 কোটি ডলার বিদেশে পাচার হয়েছে। এই হিসাবে প্রতি বছর গড়ে পাচার হচ্ছে প্রায় 73,000 কোটি টাকা। এর মধ্যে 2015 সালে পাচার হয়েছে 1 লাখ কোটি টাকারও বেশি। এ সময়ে বৈদেশিক বাণিজ্যের 18% ছিল ভুয়া। যুক্তরাষ্ট্র ভিত্তিক আন্তর্জাতিক সংস্থা গ্লোবাল ফাইন্যান্সিয়াল ইন্টিগ্রিটির GFI এক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে। শুধু 1 বছরে পাচার করা অর্থ দিয়ে 3টি পদ্মা সেতু নির্মাণ করা সম্ভব। যুগান্তর 17 ডিসেম্বর 2021 সালে প্রকাশিত। গত 16 বছরে দেশ থেকে পাচার হয়ে গেছে অন্তত 11 লাখ কোটি টাকা বলেও সংস্থাটি জানিয়েছে। 6 জুলাই 2021 কালের কণ্ঠে প্রকাশিত। উপনিবেশিক পাকিস্তানি আমলে পাকিস্তানের 22 পরিবার আমাদের দেশ লুট করে তাদের দেশে নিয়ে যেত। এখন আমাদের স্বাধীন দেশে পুঁজিপতি লুটেরা গোষ্ঠী নিজ দেশ থেকে বিদেশে টাকা পাচার করে যে টাকা ও সম্পদ প্রবাসী শ্রমিক, কৃষক ও ক্ষুদ্র উৎপাদক শ্রমিক শ্রেণী সৃষ্টি করে। বাংলাদেশ ফিনান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটের প্রতিবেদনে বলা হয়েছে, প্রধান 10টি দেশ এই অর্থ পাচারে বড় গন্তব্যস্থল। পাচার চলছে মূলত বাণিজ্য কারসাজি ও হুন্ডির মাধ্যমে। ব্যাংক শেয়ার বাজার লুট করে সাধারণ বিনিয়োগকারীদেরকে সর্বশান্ত করে দেওয়া হচ্ছে। ধনীদের আয় বহির্ভূত কালো টাকার পরিমাণ বাড়ছে। 1 বছরে 6 লক্ষ কোটি টাকা ঘোষিত বাজেটের চেয়েও বেশি পরিমাণ কালো টাকার অর্থনৈতিক সমান্তরালভাবে বিরাজ করে। অর্থনীতি সমিতির সভাপতি ডক্টর আবুল বারাকাত তার লেখা এবং অর্থনীতি সমিতি কর্তৃক প্রকাশিত বই বড় পর্দায় সমাজ অর্থনীতি রাষ্ট্রতে উল্লেখ করেছেন, 2019 সালে 1 বছরে সৃষ্ট কালো টাকার পরিমাণ ছিল 8,40,653 কোটি টাকা। তিনি আরো তথ্য দিয়েছেন, 1972-73 সাল থেকে 2018-19 এই 46 বছরে সৃষ্ট মোট পুঞ্জীভূত কালো টাকার পরিমাণ হবে আনুমানিক 88,61,437 কোটি টাকা, যা দিয়ে 11 বছরের বড় বাজেট করা যায়। ঢাকা সিলেট 4 লেন প্রকল্পে যে টাকা খরচ ধরেছে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় তা নিয়ে প্রশ্ন তুলেছে পরিকল্পনা কমিশন। 209 কিলোমিটার দৈর্ঘ্যের এ সড়ক নির্মাণে খরচ হবে 17,161 কোটি টাকা। সেই হিসেবে প্রতি কিলোমিটার সড়ক নির্মাণে খরচ হবে 83 কোটি টাকা। 1 কিলোমিটার সড়ক নির্মাণে ইউরোপে ব্যয় হয় 30 কোটি টাকা, চীন ভারতে 15-20 কোটি টাকা, আর বাংলাদেশে ব্যয় হয় 50 আর 80 কোটি টাকা। অন্যদিকে কেবল ঢাকা মহাসড়কের নির্মাণ পরিকল্পনা হয়েছিল 95 কোটি টাকা প্রতি কিলোমিটার হিসেবে, যা বিশ্বের সবচেয়ে ব্যয়বহুল মহাসড়ক হিসাবে এরই মধ্যে ইতিহাসে নাম লিখিয়েছে। 2021-22 অর্থ বছরে প্রকল্প সংশোধন হয়েছে 32টি, ব্যয় বেড়েছে 59,410 কোটি টাকা। 22 ফেব্রুয়ারি 2022 তারিখে আরো 2টি প্রকল্প সংশোধন হয়েছে, মোট ব্যয় বাড়ছে 63,499 কোটি টাকা। কালের কণ্ঠ 22 ফেব্রুয়ারি 2022। করোনাকালে 70% মানুষের আয় কমেছে। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির ফলে মানুষের ন্যূনতম খাদ্য গ্রহণের পরিমাণ কমেছে। গত 12 বছর গ্রাহক পর্যায়ে বিদ্যুতের দাম বেড়েছে 90%, গ্যাসের দাম বেড়েছে 144%, ডিজেলের দাম বেড়েছে 82%, পানির দাম বেড়েছে 264%। 11 ফেব্রুয়ারি 2022 সমকালে প্রকাশিত।
গত নভেম্বরে বাস ভাড়া বেড়েছে 27%, লঞ্চ ভাড়া বেড়েছে 35-46%। এলপিজি গ্যাসের দাম এক বছরে প্রতি সিলিন্ডার 850 থেকে বেড়েছে 1240 টাকায়। বেড়েছে শিক্ষার উপকরণের দামও, অথচ সরকারের পক্ষ থেকে আবারও গ্যাসের দাম 115%, বিদ্যুতের দাম 66-79%, পানির দাম 20% বৃদ্ধির প্রস্তাব করা হয়েছে। 15ই ফেব্রুয়ারি 2022 সমকালে প্রকাশিত। এভাবে জনগণের পকেট কেটে তাদের জীবনকে দুর্বিষহ করে উন্নয়নের নামে মহা লুটপাটের উৎসব পরিচালিত হচ্ছে। সরকার, সরকারি কর্মকর্তা, চাকরিজীবী, বড় ব্যবসায়ী, সরকার দলের নেতারা ভালো থাকলেও আমার প্রান্তিক কৃষক, আমার শ্রমিক, আমার বেকার ভাই বোনদের দুঃখ আর্তচিৎকার শোনার কেউ নেই। এই শ্রেণীর মানুষেরা পায়ে পিষ্ট হয়ে আজ আমার কৃষক বাঁচতে চায়, আজ আমার শ্রমিক ভাতের অধিকার চায়, আজ আমার খেটে খাওয়া মানুষ বাসস্থান চায়, আজ আমার মূর্খ খেটে খাওয়া মানুষ আইনের সুশাসন চায়, আজ আমার বেকাররা কর্ম চাই। এই সংকটময় পরিস্থিতি নিরসন করতে বাংলাদেশ রাষ্ট্র সংস্কার আন্দোলনের পথ চলা। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, কৃষক শ্রমিক জনতা গড়ে তুলো একতা, দুর্নীতিবাজদের ঠিকানা